আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মোমেনুল ইসলাম। আজকে তোমাদের সামনে আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের একটা কোর্স ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই কোর্সের ধারাবাহিকতা আগে যে পড়ানো ছিল তার পরের অংশটা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনছো এবং দেখছো। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আজকের পড়াটা বোঝার চেষ্টা করো। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আমাদের পূর্ববর্তী পড়ার ধারাবাহিকতা। আমরা চার্জ ক্যারিয়ার, এগুলো ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সিঙ্গেল লুপ আরসি সার্কিট। আমি লিখি, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে সিঙ্গেল লুপ আরসি সার্কিট। সিঙ্গেল লুপ আরসি সার্কিট। আমরা সিঙ্গেল লুপ আরসি সার্কিটে আমরা আজকে চার্জিং, তার ডিসচার্জিং, অ্যামাউন্ট অফ চার্জ, কারেন্ট, টাইম কনস্ট্যান্ট, এনার্জি ট্রান্সমিশন, এগুলো নিয়ে আলোচনা করতে চাই। তবে আজকে মনে হয় এতগুলো আলোচনা করা সম্ভব হবে না। আজকে আমরা সিঙ্গেল লুপ আরসি সার্কিটে চার্জিং, ডিসচার্জিং এর চার্জ ক্যারিয়ার এবং অ্যামাউন্ট অফ কারেন্ট, এগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চাই। তো সিঙ্গেল লুপ আরসি সার্কিটটা কি? এটা সিম্পল একটা ক্যাপাসিটর বা ধারক আর একটা রোধ বা একটা রেজিস্ট্যান্সকে যদি সিরিজে আমরা কানেক্ট করে দিই একটা সার্কিটের মধ্যে, তাহলে একটা সিঙ্গেল একটা ইউনিক একটা লুপ তৈরি হবে। এই জন্য এটাকে আমরা বলি সিঙ্গেল লুপ আরসি সার্কিট। এই সার্কিটের ক্যাপাসিটরটা কিভাবে চার্জিং হচ্ছে, ক্যাপাসিটরটা কিভাবে ডিসচার্জিং হচ্ছে, আমরা এটা নিয়ে এখানে আলোচনা করতে চাই। হ্যাঁ, তো প্রথমে আমি সিঙ্গেল লুপ আরসি সার্কিটের ছবিটা কি দেখো। এখানে একটা ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটর সি, এবং একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সটা হচ্ছে আর। এর সঙ্গে আমরা একটা ইলেকট্রোমোটিভ বা আমরা একটা তড়িৎচালক শক্তি বা এটাকে আমরা বলবো একটা ব্যাটারি। তারপরে এর সঙ্গে আমরা একটা কি করবো, একটা চাবি সিরিজে কানেক্ট করে দেবো। সিরিজ, এটাকে বলছি ই, এটা হচ্ছে কে, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টের কানেকশন হবে এবং একটা সিঙ্গেল লুপ তৈরি হবে। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে সিঙ্গেল লুপ আরসি সার্কিট। এই সার্কিটে আমরা এই ক্যাপাসিটরটা কিভাবে চার্জিং হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করব এবং আমরা বোঝার চেষ্টা করব। কিভাবে ডিসচার্জিং হচ্ছে সেটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা দেখব। তো প্রথমে চার্জিংটা আমরা একটু দেখি। এখানে চার্জিংটা কিভাবে হচ্ছে লিখি আমি, CARGING, চার্জিং। কিভাবে হয় চার্জিং? তো দেখো, যেহেতু এর সঙ্গে একটা ক্যাপাসিটর, রোধ এবং একটা কে বা চাবি, তারপরে হচ্ছে একটা ব্যাটারি এর সঙ্গে সিরিজে কানেক্ট করা আছে। যখনই আমি চাবিটা অন করে দিব, চাবিটা বন্ধ করব, অন করা মানে বন্ধ করা, সঙ্গে সঙ্গে এই ক্যাপাসিটরটার মধ্যে কি হবে, একটা পটেনশিয়াল ড্রপ তৈরি হবে এবং সেই পটেনশিয়াল ড্রপটা এই ইএমএফ তড়িৎচালক শক্তির উপর একটা বাধা সৃষ্টি করবে। ফলে এর মধ্যে কারেন্টের কন্ডাকশন হবে এবং আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে কন্ডাক্ট করতে থাকবে টি সময় ধরে, এবং কারেন্টের কন্ডাকশনটা হবে টি সময় ধরে। অর্থাৎ আমাদের সঙ্গে আমরা এই যে চার্জিং হচ্ছে, চার্জিং এর পাশাপাশি জানতে চাই যে কত সময় লাগছে, এটা টাইম কনস্ট্যান্ট কত, এর ডিলেটা, এটা এই টাইমগুলো কত। মনে করি টি সময় ধরে এর ভিতরে আর পরিমাণ কারেন্ট যাবে। তাহলে এই যে ক্যাপাসিটরটা, এর চারিদিকে দুই পাশে যে পটেনশিয়াল ড্রপ মনে করি সেটা হচ্ছে ভি, এবং এখানে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে, মনে করি এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভি প্রাইম। সো টোটাল ব্যাটারি ইএমএফ উইল বি ইকুয়াল টু ভি প্লাস হচ্ছে কত, ভি প্রাইম। বা আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ভি প্রাইম মানে হচ্ছে কত, আইআর। কারণ ভি প্রাইমটা হচ্ছে আর এর অ্যাক্রস পটেনশিয়াল ড্রপ, এবং এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে, যেহেতু সি এবং আর কি সিরিজ কানেকশনে আছে, তাহলে এর মধ্যে কারেন্টটা হচ্ছে কত, আই। সো আমরা লিখব ই ইকুয়াল টু ভি প্লাস আইআর। এখন আমরা জানি যেহেতু এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, আমরা জানি উই নো আমরা কি জানি, এখানে আমরা জানি কিউ ইকুয়াল টু হচ্ছে সিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি, and already we have the current I equal to dq divided by হচ্ছে কত, dt. Putting these two values in equation 1, putting these values in equation 1, we get, আমরা এই মানগুলো ইকুয়েশন 1 এর মধ্যে যদি বসাই তাহলে আমরা পেতে পারি E equal to V means Q divided by C plus, তারপর এখানে থাকবে হচ্ছে R, তারপর হচ্ছে dq divided by dt. তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আটটাকে যদি নিচে নিয়ে আসি আমরা E divided by R equal to Q divided by আটটা এখানে দিয়ে আসতে হবে একটা, প্লাস হচ্ছে dq divided by হচ্ছে dt। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি dq divided by dt must be equal to E divided by R minus Q divided by RC, বা লিখে ফেলতে পারি dq divided by dt equal to
আরসি যদি নিই আমরা এখানে তাহলে হয়ে যাবে ইসি মাইনাস হচ্ছে কত কিউ। তাহলে এখান থেকে লেখা যেতে পারে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে আমরা ইসি বাই কিউটাকে এখানে নিয়ে আসি আমরা ইসি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ডিটি ডিভাইডেড বাই হচ্ছে আরসি। এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের একটা স্টেজ, একটা লেভেল। এবার আমরা করব কি, আমি যদি টোটাল চার্জ ক্যারিয়ারটাকে কিউটাকে যদি আমি এখানে ক্যালকুলেশন করতে চাই, উই হ্যাভ টু ইন্টিগ্রেট বোথ সাইড। আমাদেরকে কি করতে হবে, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেটিং বোথ সাইড লিখব dq ইসি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিটি তারপরে ডিভাইডেড বাই হচ্ছে কত আরসি। এখানে আমরা টাইম যে লিমিটটা এখানে বের করব সেটা হচ্ছে 0 টু টাইম হচ্ছে ঠিক স্টার্টিং ফ্রম টাইম 0 টু টাইম t, মনে করো t সময় লাগছে এখানে, এবং যখন টাইম 0 ছিল তখন চার্জ ক্যারিয়ার হচ্ছে q, এবং যখন টাইম t ইকুয়াল টু t তখন মনে করি ক্যাপাসিটরের মধ্যে যে পরিমাণ চার্জ স্টোর হয়েছে সেই স্টোর চার্জের মানটা হচ্ছে কত q। সো এটাকে এখন যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পেতে পারি, দেখো 1/x dx means log x, তাহলে এটাকে লেখা যেতে পারে log of x, x মানে হচ্ছে কত ec minus q। আর এখানে আবার যদি আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হয় হচ্ছে -1, সেই -1টাকে আমি এখানে ডিভাইড করে দিব, তাহলে হয়ে গেল। তাহলে আমি এখানে লিখব 0 টু হচ্ছে কত q ইজ ইকুয়াল টু, এখানে আমরা যদি করি তাহলে 1 ডিভাইডেড বাই rc, তাহলে এখানে থাকবে হচ্ছে t, তারপর হচ্ছে 0 টু, তারপর হচ্ছে কত t। তারপরে আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো ln তারপরে ec মাইনাস হচ্ছে কত q, আমরা মাইনাসটাকে জাস্ট ও পাশে পাঠিয়ে দেব, তাহলে এখানে থাকবে হচ্ছে 0 টু, তারপরে হচ্ছে q ইজ ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই rc, তারপরে এখানে থাকবে হচ্ছে t, তারপরে হচ্ছে 0 টু, তারপরে হচ্ছে t। এবার আমরা কিছু অংশ এখানে মুছে ফেলতে চাই, মুছে তারপর আমরা বাকি ক্যালকুলেশনটা শেষ করে ফেলি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি দেখো, তাহলে এখানে আসতে পারে হচ্ছে কি or ln of ec minus q minus, তারপরে হচ্ছে এখানে আসবে হচ্ছে ln of ec, এখানে q এর মান হচ্ছে একবার 0 is equal to minus t divided by হচ্ছে কত rc। তাহলে এখানে লেখা যেতে পারে ln a minus ln b means ln a by b, I mean ec minus q divided by হচ্ছে ec is equal to minus t divided by হচ্ছে কত rc। আমি লনটাকে এখান থেকে সাইড আউট করে দিতে চাই, তাহলে পাশে হয়ে যাবে এক্সপোনেনশিয়াল, তাহলে হবে ec minus q divided by ec is equal to exponential to the power t divided by হচ্ছে কত rc। তাহলে এখানে লেখা যেতে পারে 1 minus q divided by ec is equal to exponential t to the t, তারপরে হচ্ছে কত rc। তাহলে লেখা যেতে পারে minus q divided by ec is equal to আসবে হচ্ছে -1 plus t to the power minus t divided by হচ্ছে rc। তাহলে এখান থেকে আমি মাইনাসটাকে যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে আসে হচ্ছে q divided by ec is equal to 1 minus t to the power t divided by হচ্ছে কত rc। তাহলে এখান থেকে লেখা যেতে পারে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ will be equal to ec 1 minus t to the power t divided by হচ্ছে কত rc। এবং আমরা এখানে পরিষ্কার ec কে এখানে লিখে ফেলতে পারি, আমি যদি একটা সাইড নোট করি দেখো, এটাকে আমরা লিখতে পারি q, we have q equal to হচ্ছে কত cv। তাহলে এখান থেকে লেখা যেতে পারে q equal to c, v না লিখে আমি যদি লিখি ইলেকট্রোমোটিভ ফোর্স ec, so obviously we can say যে ec must be equal to কত q। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি q is equal to হচ্ছে q লিখব না, আমি জাস্ট এখানে লিখব হচ্ছে q নট, এটাকে বলে the maximum amount of charge, তারপর হচ্ছে 1 minus e t to the power minus হচ্ছে e to the power minus t divided by হচ্ছে rc। এটা হচ্ছে আমাদের চার্জটা যে ক্যাপাসিটরের মধ্যে স্টোর হচ্ছে, আমরা যে ব্যাটারি চার্জ করি, আমরা মোবাইলে চার্জ করি, হ্যাঁ, এই যে ক্যাপাসিটরের মধ্যে চার্জিং সিস্টেমটা হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, এক্সপোনেনশিয়ালি এই ঘটনাটা ঘটবে। তাহলে একটু যদি গ্রাফিক্যালি আমরা এই জিনিসটাকে যদি একটু দেখি যে চার্জটা গ্রাফিক্যালি কিভাবে চার্জিংটা হচ্ছে, তাহলে আমরা হয়তো একটু পরিষ্কার হয়ে যাব যে এক্সপোনেনশিয়ালি কিভাবে এটাকে আমরা দেখাতে পারি। তাহলে আমি এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাই, এটা হচ্ছে টাইম টি, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ, এখানে চার্জিং হচ্ছে, চার্জিংটা হচ্ছে লাইক দিস চার্জিং, তাহলে এটা হচ্ছে আমাদের চার্জিং পয়েন্ট লিখলাম চার্জিং, তারপরে হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে টোটাল কিউ নট, আর এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ চার্জ হচ্ছে কত কিউ। এই হচ্ছে আমাদের চার্জিং এর ব্যাপারগুলো আসলো। এখন এই চার্জিং এর এখান থেকে আমরা কি করতে পারি, আমরা কারেন্ট ক্যালকুলেশন করতে পারি বা আমরা ডিসচার্জিং হিসাব করতে পারি। তাহলে একটা কাজ করি, আমরা বরং এখানে ডিসচার্জিং একটু কারেন্ট কত সেটা আমরা ক্যালকুলেশন করে আসি। হ্যাঁ, তাহলে চার্জিং আমাদের কারেন্ট কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে বা লাগছে সেটা আমরা একটু হিসাব করি। তাহলে আমরা লিখি হচ্ছে চার্জিং এ কারেন্ট, তাহলে লেখো সবাই চার্জিং এ কারেন্ট, লিখলাম কারেন্ট ডিউরিং চার্জিং।
we have I is equal to হচ্ছে dq divided by হচ্ছে কত dt জাস্ট আমরা এখান থেকে বসিয়ে দেব d by dt of q means হচ্ছে কত আমরা q এর এক্সপ্রেশনটা পড়লাম q নট 1 minus e to the power minus d divided by হচ্ছে কত rc ব্যাস এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করে ফেলবো d dt of হচ্ছে কত q নট minus d dt of হচ্ছে কত q নট e to the power minus d divided by হচ্ছে rc এটা করলে হয় 0 তাহলে মাইনাস তাহলে থাকলো q নট e to the power minus d divided by rc আর এখানে থাকবে মাইনাস 1 divided by হচ্ছে কত rc তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে থাকলো q নট ডিভাইডেড বাই হচ্ছে কত rc e to the power minus t divided by হচ্ছে কত rc দিস ইজ টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট তাহলে এখানে আমরা লিখতে পারি q নট কে আমরা লিখতে পারি হচ্ছে কত ac ডিভাইডেড বাই হচ্ছে কত rc e to the power minus t divided by rc as you know q equal to হচ্ছে কত ac তাহলে এখান থেকে লেখা যেতে পারে e divided by r e to the power minus t divided by হচ্ছে কত rc দিস ইজ হচ্ছে কত i এবং we have v equal to হচ্ছে ir তাহলে এখানে আমরা পরিষ্কার লিখতে পারি ইলেক্ট্রোমোটিভ ফোর্স e equal to also কত ir তাহলে পরিষ্কার লেখা যেতে পারে e divided by r is equal to হচ্ছে কত i বা i naught তাহলে আমরা এখান থেকে লিখতে পারি i must be equal to হচ্ছে কত i naught e to the power minus t divided by হচ্ছে rc এটা হচ্ছে চার্জিং এর সময় ডাইরেক্ট চার্জিং এর সময় কি পরিমাণ কারেন্ট ব্যবহার করছি আমরা বা ওর মধ্যে ব্যবহৃত হচ্ছে সেটার একটা এক্সপ্রেশন আমরা বের করলাম উইথ রেসপেক্ট টু টাইম এটা এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে হ্যাঁ তাহলে আমরা যদি কারেন্টের বেলায় এই ব্যাপারটাকে একটু দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে টাইম এটা হচ্ছে দেখো জাস্ট লাইক দিস ইজ প্লাস i নট এটা হচ্ছে চার্জিং এর জন্য c h a r g r n g চার্জিং ও পয়েন্ট তো ডিসচার্জিং এর বেলায় এটা চার্জিং এর ক্ষেত্রে আমরা চার্জটা এবং কারেন্টটা ক্যালকুলেশন করলাম ডিসচার্জিং এর বেলায় কি হতে পারে আমরা এখন ডিসচার্জিংটা ক্যালকুলেশন করতে চাই উই হ্যাভ টু ক্যালকুলেট ডিসচার্জিং ফর সিঙ্গেল লুপ RC সার্কিট তাহলে আমরা সিঙ্গেল লুপ RC সার্কিটের ডিসচার্জিংটা কেমন হবে সেটা আমরা হিসাব করব তাহলে আমি এখান থেকে স্টার্ট করি লিখি ডিসচার্জিং দেখো প্রিভিয়াসলি we have E equal to হচ্ছে V plus V prime বা আমরা লিখেছিলাম E equal to V plus হচ্ছে কত IR this is equation 1 আমি যখন চার্জিং এ গিয়েছিলাম চার্জিং এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম আমরা সুইচটাকে অন করেছিলাম এটাকে আমরা এর ভাষায় বলি বন্ধ করা কিন্তু আমি যখন ডিসচার্জিং এ যাব তখন এটাকে আমি কাট করে দেব মানে ডিসকানেক্ট করে দেব আর যখন ডিসকানেক্ট করে দেব তখন EMF এর কিন্তু কোনো আর টোটাল অ্যামাউন্ট অফ EMF মাস্ট বি ইকুয়াল টু 0 তাহলে যখন আমি ডিসচার্জিং এ চলে যাচ্ছি তখন E মাস্ট বি ইকুয়াল টু হচ্ছে কত 0 তাহলে E যদি 0 হয় দিস ইকুয়েশন দেন রিডিউস টু V ইকুয়াল টু হচ্ছে কত V প্লাস হচ্ছে IR মাস্ট বি ইকুয়াল টু 0 ইকুয়েশন নাম্বার 2 এবং আমাদের জানা আছে Q ইকুয়াল টু হচ্ছে CV হ্যাঁ তাহলে এখান থেকে লিখতে পারি V ইকুয়াল টু হচ্ছে Q ডিভাইডেড বাই C এবং we also have I equal to dq divided by হচ্ছে কত dt putting these two values in equation 2 putting the values in equation 2 we get dk equal Q divided by C plus হচ্ছে dq divided by dt এখানে থাকবে হচ্ছে একটা r must be equal to 0 আমাদেরকে এখানে আমরা ক্যালকুলেশন করব হচ্ছে কি dq by dt এটা আমরা ক্যালকুলেশন করব তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এখন তাহলে লেখা যেতে পারে r তারপরে হচ্ছে dq divided by dt is equal to minus q divided by হচ্ছে কত c তাহলে এখানে লেখা যেতে পারে dq divided by dt equal to minus q divided by হচ্ছে কত rc তাহলে এখানে লেখা যেতে পারে dq divided by q equal to হচ্ছে minus dt divided by হচ্ছে কত rc এখন আমরা যদি টোটাল ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাই তাহলে কি করব ইন্টিগ্রেটিং both side আমরা লিখব dq divided by q equal to minus তারপর 1 by rc integration of dt এবং আমরা টাইম লিমিট সব সময় জানি টাইম লিমিট হচ্ছে স্টার্টিং ফ্রম 0 টু টাইম t তাহলে টাইমের লিমিটটা অল টাইম 0 টু t ডিসচার্জিং এর সময় দেখো আমরা এখানে চার্জিং হয়ে গেছে ডিসচার্জিং এর সময় আমরা চলে আসছি কোথা থেকে q নট থেকে আমরা চলে আসব q নট থেকে কারণ এখন ম্যাক্সিমাম কারেন্টের মধ্যে চার্জ জমা হচ্ছে কত q নট তাহলে ডিসচার্জিং এর সময় কি হবে q নটটা খরচ হবে তাহলে q নট থেকে স্টার্ট করে আমরা আস্তে আস্তে q এ পৌঁছে যাব তাহলে এখানে আগে হচ্ছে q নট টু তারপরে হচ্ছে কত q এখন আমরা এটাকে কি করব ইন্টিগ্রেট করলে হয় কত ln of q তারপরে এটা হচ্ছে q নট টু তারপরে q is equal to -1 divided by rc এটা করলে হয় t তারপরে হচ্ছে 0 টু t তাহলে এখানে আসবে হচ্ছে ln of q minus ln of q not equal to -1 divided by rc t minus হচ্ছে কত 0 তাহলে আমরা লিখব ln q divided by q not is equal to হচ্ছে -t divided by কত rc এটা একটা জেনারেল ফর্মে আসলাম আমরা যে
এখন আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি, আমরা ম্যাথমেটিক্যালি এটাকে রিঅ্যারেঞ্জ করে নিব। ম্যাথমেটিক্যালি এটাকে কিভাবে লেখা যেতে পারে, তাহলে আমরা এখান থেকে পরের অংশে লিখতে পারি ln কিউ কিউ নট। আমি যদি লনটাকে সাইড আউট করে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে q ডিভাইডেড বাই কিউ নট মাস্ট বি ইকুয়াল টু t টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই rc। তাহলে এখান থেকে লেখা যেতে পারে q বিকামস q নট e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত rc। এটা হচ্ছে ডিসচার্জিং এর সময়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসচার্জিং এর সময় ঘটনাগুলো কি, এবং মজার বিষয় হচ্ছে দেখো ডিসচার্জিং এর সময় q ইকুয়াল টু q নট e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই rc, and for charging এটা ছিল q ইকুয়াল টু q নট, তারপর ছিল 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত rc। তো এদের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। সো দিস ইজ দ্য চার্জিং and this is discharging। তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে আমাদের এখানে ব্যাপারটা অন্যরকম হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চলে আসবো ডিসচার্জিং এর বেলায়। এটাকে আমরা বলছি হচ্ছে ডিসচার্জিং। তো এইভাবে আমরা চার্জিং ডিসচার্জিং করতে পারি, অ্যানালাইসিস করতে পারি ফর সিঙ্গেল লুপ আরসি সার্কিটে। এবং পাশাপাশি আমরা এখানে এই যে আমরা চার্জটাকে ক্যালকুলেট করলাম ডিসচার্জিং এ, আমরা কারেন্টটা ক্যালকুলেশন করতে পারি এখানে ইজিলি। কারেন্টটা ক্যালকুলেশন করে কারেন্টটা কেমন হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। কারেন্টের ক্ষেত্রে কি করব আমরা, উই নাও কারেন্টের ক্ষেত্রে আমাদের পরিষ্কার জানা আছে কারেন্ট ডিউরিং ডিসচার্জিং উই হ্যাভ I equal to dq divided by হচ্ছে কত dt, বা dt অফ এখানে q এর মানেটা আমরা পেয়েছিলাম q নট e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত rc। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কত q নট থাকলো, তারপর e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই rc ইনটু মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত rc। তাহলে লিখতে পারি মাইনাস q নট ডিভাইডেড বাই হচ্ছে rc e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত rc, বা লিখতে পারি q নট মানে হচ্ছে কত ec ডিভাইডেড বাই rc e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত rc। লিখতে পারি e ডিভাইডেড বাই হচ্ছে কত r e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই হচ্ছে কত rc। তো প্রিভিয়াসলি আমরা শিখেছিলাম as you know e divided by r is equal to হচ্ছে কত I naught, so that we can say I equal to minus I naught e to the power minus t divided by হচ্ছে কত rc। সো এটা হচ্ছে ডিসচার্জিং এর জন্য কারেন্ট। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখেছো যে ডিসচার্জিং এর জন্য কারেন্ট দেখো এখানে মাইনাস I naught, এবং চার্জিং এর জন্য কারেন্টটা ঠিক এরকম ছিল I is equal to ছিল হচ্ছে কত I naught, তারপরে ছিল e to the power minus t divided by হচ্ছে কত rc। তো সেই ক্ষেত্রে আমরা মাইনাস যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাব, এটাকে আমরা বলবো মাইনাস I naught। তাহলে ডিসচার্জিং এর বেলায় এই ঘটনা ঘটছে, এটা হচ্ছে ডিসচার্জিং, এইটাকে আমরা বলবো টোটাল কারেন্ট হচ্ছে কত I। এবং এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ইট ইজ ভেরি ক্লিয়ার যে when time t equal to 0, যখন টাইম t equal to 0 চার্জিং এন্ড ডিসচার্জিং gives us same current। এর চার্জিং এর জন্য কারেন্টটা হচ্ছে প্লাস I naught, মানে ম্যাগনিটিউড অফ কারেন্ট ইজ I naught, and discharging এর সময় হচ্ছে ম্যাগনিটিউড অফ কারেন্ট ইজ I naught। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার্স আমাদের পদার্থবিদ্যা বিভাগ ঢাকা কলেজ যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেন তাদের জন্য আমার আজকের এই আয়োজনটা ছিল। আমরা আজকে সিঙ্গেল লুপ আরসি সার্কিটের কিভাবে কারেন্ট বা চার্জটা ওর মধ্যে স্টোর হচ্ছে, চার্জিং হচ্ছে, এবং সেখানে চার্জিং এর চার্জ কারেন্ট এগুলোর নেচারটা কেমন, ডিসচার্জিং এর ক্ষেত্রে সেটা কেমন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করলাম, গ্রাফিক্যালি দেখার চেষ্টা করলাম যে আরসি সিঙ্গেল লুপ আরসি সার্কিটে চার্জিং ডিসচার্জিং আসলে কেমন হয়। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজনের সামারি বললাম। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করবো। আগামী ক্লাসে আমরা আবার টাইম কনস্ট্যান্ট এবং এনার্জি কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, এখানে এনার্জি একটা হচ্ছে চার্জিং এ ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং কারেন্ট, একটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আমরা আগামী ক্লাসে ঠিক এই ধারাবাহিকতায় আমরা কি করব, টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেশন করব, পাশাপাশি এনার্জি ট্রান্সফরমেশন, শক্তি কিভাবে স্থানান্তরিত হচ্ছে এই আরসি সার্কিট, এই আরসি সার্কিট। অর্থাৎ আগামী ক্লাসে আমাদের এই আরসি সার্কিটটা শেষ হবে। এরপর আমরা অন্যান্য যে এলসিআর বা এলআর যে সার্কিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আজকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, বাসায় থাকুন, সুস্থ থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।